চুল পড়ার সমস্যা কম বেশি সকলেরই রয়েছে, প্লাস হচ্ছে চুলের গ্রোথ হয় না, এরকম সমস্যাও আছে। তো সেই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আজকে হার্বাল হেয়ার অয়েল বানাতে চলেছি। তো উপকরণগুলো মোটামুটি বাড়িতেই ছিল। আমার ভৃংরাজ গাছ অর্থাৎ কেশুতি পাতা, যেটা চুলের জন্য খুবই উপকারী, সেই গাছ থেকে কয়েকটা পাতা, কয়েকটা না অনেকগুলো পাতাই ছিঁড়ে নিলাম। তো তার সাথে আমি অ্যাড করব হচ্ছে কারি পাতা, কারি পাতাও গাছ আছে, তার সাথে অ্যালোভেরা। এরপরে আমি সমস্ত উপকরণগুলো একবারে আমি দেখিয়ে দিচ্ছি কী কী দিচ্ছি। লাল জবার পাপড়ি দিতে হবে, অ্যালোভেরা, আমলকি, কারি পাতা, ভৃংরাজ বা কেশুত পাতা, নিম পাতা, পেঁয়াজ ও পেঁয়াজের খোসা। এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে মেথি, কর্পূর, লবঙ্গ, কালো জিরে এবং ভিটামিন ইর ক্যাপসুল। আর আমি এখানে নিহার উত্তম নারকেল তেলটা ব্যবহার করব। তো প্রথমে শুকনো খোলায় লবঙ্গ, মেথি ও কালো জিরেটাকে একটু শুকনো খোলায় জাস্ট হালকা করে ভেজে নিতে হবে, এবং যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমি একটুখানি হামুনদিস্তায় নিয়ে হালকা মতো পাউডার বানাবো। খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা পাউডার বানাবো। এরপর আমি তেলটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো আমি এখানে 100 ml তেল ইউজ করছি। তো এরপর প্যানের মধ্যে আমি একটু তেল আমার এক্সট্রা ছিল বলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ওই যে আমার যেটা হাফ পাউডার করা ছিল সেটাকে প্রথমে দিলাম, দেন এক এক করে সমস্ত উপকরণগুলো দিতে থাকলাম। পেঁয়াজ দিলাম, তারপর তেলটা ঢেলে দিলাম, লাল জবার পাপড়ি, অ্যালোভেরা, কারি পাতা, কেশুতি পাতা, নিম পাতা, আমলকি, সমস্ত উপকরণগুলো দিলাম। এখানে কিন্তু আমি কর্পূরটা দিলাম না, কারণ কর্পূর কিন্তু আমি মানে আগুনে বয়েল করব না। এটাকে অনেক সময় ধরে আমি ফ্রাই করছি, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউনিশ হয়ে যায়। তো এরপর আমার এটা রেডি হয়ে গেছে। আমি ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি কর্পূরটা দিয়ে দেব, আর এর সাথে আমি দেব ভিটামিন ইর 2টো ক্যাপসুল, জাস্ট ভেতরের জেলটা কিন্তু দেব। দেওয়ার পর আমার তেল রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।